বাজান বিড়াল হয়ে জন্ম নেয় না, নেই কি নেই না। এইটুকু আপনার মনে রাখা দরকার ছিল, আমি মনে করে দিলাম। তবে আমি গাইবান্ধা জেলার নারী শিষ্য হইলেও আমি আপনারই সন্তান, আপনারই শিষ্য, আপনারই চরণ ধুলি আমি নিয়েছি। তাই কি রকম হইতে পারে আপনি সেটা ভালো করেই জানেন। আর জানি না শুনে এরকম কথা আপনি যে বলেন এটা আপনার কাছ থেকে আমি আশা করি না। তবে বাজান আপনারে একটা কথা আমি কই, সেইটা হলো আপনি একজন গুরু মানুষ, আপনি একজন পীর মুর্শিদ ধরা মানুষ। এক কথায় আপনি একজন সাধু সঙ্গ, আপনি একজন সাধু সঙ্গের লোক। তবে বাবা আমি কি এমন কথা, কি এমন অপরাধ আপনার কাছে করেছি এবং কি এমন কথা আপনার কাছে আমি রেখেছি যার জন্য আপনি এই যে ২-৩ বার হাত আলোক কইরা আমারে মারতে চাইলে? এটা মনে হয় ঠিক হইল না বাবা। তার কারণ আপনি নিজে মুখেই বলেছেন শিষ্যরা হয় অবলা। অর্থাৎ একটা গুরুর কাজ আপনি নিজে মুখেই বইলা গেছেন, একটা গুরুর কাজ হইল একটা শিষ্যরে কান ধইরা টাইনা অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসা। তবে আপনি যে এমনই কান টানবেন বাজান আমি এইটা তো আগে ভাবি না। তবে আপনি কইছেন আমি টিভি দিয়ে দেখবো, প্রশ্ন করবো না। আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার বলতো, আপনারা বেয়াদবি মাফ করবেন বাবা, কথাটা বলতে চাইলেই বলতে হয়। আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার বলতো যে ভক্তি দিয়ে আমারে গোয়া সেরে দেয় ৩ পোয়া। আপনি আমারে শিষ্য বইলা প্রশ্নও করবেন না বললেন, আবার প্রশ্ন করতেও কিন্তু কমে ছাড়েন নাই বাবা। এমন একখানা প্রশ্ন করছে, এই প্রশ্ন এখানকার মানুষেরা শুনছে কি না শুনছে আমি জানি না। তবে বাজান আপনি আমার গুরু, আমি আমার শিষ্য। তবে এই পালার মধ্যে পালা ক্ষেত্রে যেটুকু না বললেই নয় সেটুকু আমি আপনার কাছে আশা রাখি, সেটুকুই আপনি বলবেন। ব্যক্তিগতভাবে এই পালার ক্ষেত্রে আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। পালার ক্ষেত্রে যেটুকু না বললেই নয় সেইটুকুই আপনি আমারে বলবেন, এইটুকু আপনার কাছে আসা। এই জন্যই সর্বপ্রথম ওইটা আমি একটা কথা বলতে বাধ্য হয়েছি যে চকচক করিলেই সোনা তারে কয় না, সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নিয়া। তবে বাজান আমি বুঝতে পারলাম আপনি সাদা কাপড় পরেন কি, ওই যে হাতে ২-৪ খানা চুরি পইরা, গলায় কাঠের মালা পইরা, ওই সোয়াবিন তেল মাথায় জড়াইয়া ২-৪ খানা জট পাকানে যায় বাবা, তাতে কাউরে গুরু এবং সাধু সঙ্গের লোক মনে করা যায় না। আগে মনটা পরিষ্কার করেন, দিলটা সাফ করেন, আপনার উপরে সাদা কাপড় পরনের কোনো প্রয়োজন হবে না। আপনার ভিতরে কালিচা, গলায় কাঠের মালা লাগাচ্ছেন, হাতে 2 খান বালা দিচ্ছেন, উপরে সাদা লেবাস করছেন, আপনার মন পরিষ্কার হয় নাই, ওই সাধুগিরি কোথাও চলবে না। আপনার 14 খানদান যাবে জাহান্নামে। তবে আমারে জিজ্ঞাসা করছে উনি যে রুমি সরকার, আমার এই বাংলাদেশে, শুধু বাংলাদেশেই নয়, এপার বাংলা ওপার বাংলা মিলা 8500 ওনার মুরিদ দান রয়েছে। এই 8500 মুরিদ দানের মধ্যেও কিন্তু আমি একজন করি বাবা। তাই উনি বলছে এই মুরিদ দানের মধ্যে অনেকেই আছে আমার ছেলে ছেলে ভক্ত। তবে তার মধ্যে তুমি পড়ে গেছো আজকে একজন মহিলা শিষ্য। তবে আমার ছেলে শিষ্যরা কোরআনে যার নাম লেখা আছে সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, যা এখন আপনার ওই ছেলে শিষ্যরা বাজারে বিক্রি করে। কি বাবা করে না? 2-4-5 লাখ টাকাও নেয়, সঙ্গে হুন্ডাও চাই বাবা। কয় ওদের ওই মামুরা গাল বাঁশের চিপায় ফেলানোর সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলে শিষ্যদের সুন্নত আদায় হয়ে যায়। তবে তুমি একজন নারী, তোমার ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই, তুমি কিভাবে সুন্নত আদায় করলা?
তবে বাবা এই ভরা আসরে আপনি এই কথাটা এভাবে না বইলা অন্যভাবেও বলতে পারতেন, আমি বুঝে লইতাম। কিন্তু এই যে একটা কথা আপনি বলছেন, এই কথাটা আসলে আমার কেমন জানি লাগে গেল বাজান। তবে যাই হোক, গুরুকে উপদেশ দেওয়া এটা শিষ্যর জন্য ঠিক নয় বাবা, আমি দেব না। তবে আপনি একটা কথা ঠিকই বলছেন যে আজকে তোমার পথ আলাদা, আমার পথ আলাদা, এখানে গুরু শিষ্য কোনো পরিচয় নাই। তবে একটা কথা বলি, আপনারা বাংলাদেশে যে কেমন গুরু হয়েছেন বাবা, আমি বুঝে উঠতে পারলাম না। এই গুরুদের ভাব বোঝা বড় দায় বাবা এখন এই বাংলাদেশের শিষ্যদের কাছে। তার কারণ এরা এমনই, কাউরে এমন আশীর্বাদ করে বাবা, যারা পাঁচতলায় থাকে দুধে ভাতে মাংস খায়, আর কাউরে এমনই ভাব যে গাছতলায় থাকে শেষে একটু ডাল ভাতও জোটে না। এইটা তোমার ঘরে কেমন ভাব বাজান, আমি বুঝতে পারলাম না। তাই আমি বলি, আমার বেয়াদবি হইলেও হইব, আপনারা গুরুরা মাইতে মাইতে সাঙ্গে উঠাইবা, আর আমরা গুরু নাম জপতেই থাকবো। এটা আপনারা পাইলেন কোন? আপনারা মাইরা শিষ্য ঘরে মাইরা সাঙ্গে উঠাইবা, আর শিষ্যরা তোমার ঘরে পায়ে রুপি করতে করতে তোমার ঘরে যায় চরণের তলে পইরা থাকবে, আর শুধু গুরু গুরু নাম ডাকতেই থাকবো। এটা আপনারা পাইছেন কি? পাইছেন কি? এটা কোন ধর্ম, কোন নীলা, কোন খেলা আপনাদের এই শিষ্যদের সাথে? তবে বাজা, আমরা যারা শিষ্য, যারা নারী শিষ্য আছি এই বাংলাদেশে, তাদের ধরতেও হয় না এবং কাটতেও হয় না বাবা। এদের আল্লাহর আরশ থেকে সুন্নত আদায় হয়ে যায়। যেমন একটা নারীর যখন 12 বছর 3 মাস 21 দিন বয়স হয়ে যায়, তখন ওই নারীটার মধ্যে ফুল ফোটে, অর্থাৎ বেলা ঘুরে যায়। সেই সময়টা আসে, নারীরা, প্রতিটা নারী ফুলকে পছন্দ করে এবং ভালোবাসে। আর এই জিনিসটা বুঝতে পারে একমাত্র গর্ভধারিণী মা। আর সে গর্ভধারিণী মা জানার পর এবং বোঝার পর সঙ্গে সঙ্গে 4 জন হক্কানি মাওলানাকে ডাইকা আইনা এই 30 পারা কোরআন খতম কইরা নিতে হয়। সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ থেকে ওই নারীটার সুন্নত আদায় হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তবে বাজান, আপনারা যেভাবে ওই ওস্তাদরে ডাইকা, গোটকা টোটকারে ডাইকা যেভাবে ওই মামুরা গাল বাঁশের চিপাই ফেলাইয়া কাটেন, আমাগরও ওভাবে কাটুন লাগে না। তবে আমার এইটে যে একজন আছে বাবা, আকাটা কাটেনি আজ পর্যন্ত, জানি না ও হিন্দুর মধ্যে পড়ছে মুসলমানের মধ্যে পড়ছে, ওই যন্ত্রপাতি দেখে দৌড় মারছে বাবা, এটে যে একজন আছে। তবে বাজান, আপনারে একটা কথা কই, আমি একজন শিষ্য, আমি কিছু জানি না, কিছু বুঝি না, কিছু পাবার আশায়, কিছু নিবার আশায়, আল্লাহর রাসূলকে পাবার আশায় আপনার দরবারে আসা, আপনার চরণে আসা, আপনার চরণে পায়রূপি করতেছি, কিছু পাবার এবং কিছু নিবার আশা। কিন্তু বাজার, আপনি যদি এই অধম গুনাহগার শিষ্যর উপর করুণা না কইরা আপনি যদি বাঁকা নজরে তাকান বাবা, তাহলে তো আমি ভস্য হয়ে যাব, পুইখার হয়ে যাব। তাই আমি বলি, আপনি আমার দিকে সুনজরে তাকাবেন। তবে একটা কথা আপনি বারবার বলছেন, তবে 2 বার 2টা কথা বলছেন 2 রকম বাবা। আপনি প্রথমত বলেছেন যে গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও গুরু হয় পতিত পবন। আবার ওই মুখেই বললেন, মানে প্রথম কথার অর্থ হচ্ছে গুরু যত খারাপই হোক শিষ্য ভালো হবে। আর দ্বিতীয়ত উনি বলেছে যে গুরু যদি হয় গরু চোর, তাহলে শিষ্য হবে মোষ চোর, বলেনি? তাহলে আপনার মুখে 2 বাক্য 2টা। প্রথমত বললেন যে গুরু যদি হয় বেশ্যার নন্দন, তবুও গুরু পতিত পবন। তবে আপনার কাছে আমি এইটাই উল্টে রাখলাম, কোনটা ঠিক আর কোনটা অঠিক। 2 বার 2টা বলেনি বাবা, আমি কোনটা ধরে নেব?
ওই ছাগল চোর মোজ চোর নাকি পতিত পবন, গুরু যতই খারাপ হোক, কোনটা ঠিক? আপনি দুইবার দুই কথা কেন বললেন? তবে বাবা আপনি আরো একটা কথা বলছেন, এই যে যখন আমার দয়াল নবী, এই দিনের নবী 18ই জিলহজ যখন গাদিরে ঘুমিয়ে উনি ভাষণ দিলেন যে 4 দিন পর আমি পর্দা নিয়ে যাব, তবে সাহাবীরা বলেছেন আপনি যে চলে যাবেন আপনার ইসলামকে ধরে রাখবে কে? তখন হযরত আলীর কাছে বলেছে যারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে তারা আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। এই আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। তবে বাজার আমার এই জায়গার আপনার কাছে পেশ, এই যে আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত, এই বায়াত মানে হচ্ছে বিক্রি, আর মুরিদ মানে হচ্ছে মরা। এই যে বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আমি রুমি সরকার গাইবান্ধা জেলা থেকে বগুড়া শহরে আইসা, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, আপনার কাছে আইসা বায়াত গ্রহণ করছি। এবং আপনি আনোয়ার সরকার সিঙ্গার মানিকগঞ্জে যায় আব্দুর রশিদ সাইজির কাছে গিয়া বায়াত গ্রহণ করছেন। তো এই যে বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আপনি যে বিক্রি হইছেন, অর্থাৎ আমি যে আপনার কাছে বিক্রি হইছি, আপনি আমারে কম ধন দিয়ে কিনে এনেছেন। কি বাবা, আমরা যদি কোনো কিছু বিক্রি করি টাকার বিনিময়ে, কিন্তু আলু পটল বেগুন বাজারে যা বিক্রি হয় টাকার বিনিময়ে হয় না, এমনি কি দেয়? দেয় না। বিনিময়টা কি? আমি যে আপনার কাছে আইসা বিক্রি হইলাম, আপনি আমারে কি ধন দিয়ে কিনে নিলেন, আর আমারে যে কিনছেন কেনার সময় অবশ্যই আপনি আমারে মাইটা দুই পেনেছেন। আপনি কোন পাল্লায় মাপলেন? এই পাল্লার যে চারকানিতে 4টা রশি থাকে, এই রশি 4টা কিসের? একটা দাড়ি থাকে, ওই দাড়িটা কিসের? ধরার জন্য একটা নক্তি থাকে, ওই নক্তিটা কিসের? আর কোন পাথর দিয়া আপনি আমারে মাইপে নিলেন?